আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হামের উপসর্গে প্রাণ গেল আরও 16 শিশুর। পানিতে ডুবার 24 ঘন্টা পেরিয়ে গেলেও দেবরাজের সন্ধান মেলেনি এখনও। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত 2 নারী। পাকুন্দিয়া পৌরসভায় 5টি নতুন রাস্তার উদ্বোধন। হলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমায় সালমান খান। পাকিস্তানের সেনা বহনকারী ড্রোনে বোমা হামলায় নিহত কমপক্ষে 24। বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বার খুলতে চান জ্যোতিরা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। গত 24 ঘন্টায় হামের উপসর্গে দেশে আরও 16 শিশু প্রাণ হারিয়েছে। একই সময় সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে 1434 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 528 শিশুর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও 3 বছর বয়সী দেবরাজ বর্মনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত দেবরাজের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সদর গুচ্ছগ্রামের দেবরাজ বর্মন শনিবার 23 মে সকাল 10টায় পানিতে পড়ে নিখোঁজ হয়। দেবরাজ উপজেলার সদর গুচ্ছগ্রামের দেবু বর্মনের ছেলে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মোহাম্মদ খা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 নারী। গতকাল বেলা 2:30টার দিকে উপজেলার কাস্তল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ধানের খলায় ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ খা উপজেলার কাস্তল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় 5টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমকে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। আজ বিকালে আনুষ্ঠানিকভাবে এসব রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। এবার বেলফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে এবার নতুন করে আলোচনায় উঠে এলেন বলিউড ভাইজান সালমান খান। হলিউডের একটি অ্যাকশন থ্রিলার ছবি 7 ডগস এ তার কেমিও উপস্থিতি ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে, ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় মিশরে, তবে ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি সালমান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের অশান্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা সদস্য বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে 24 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। প্রতিবেদন অনুযায়ী কোয়েটার চামান পাটাক এলাকায় ট্রেনটি একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত আনে। এতে বিকট বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বহু সেনা সদস্যের ও তাদের পরিবারের সদস্য রয়েছেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। বিশ্বজুড়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে ডাক পান না বাংলাদেশের মেয়েরা। এবার ভাগ্য বদলাতে মরিয়া বাংলাদেশের নারী ক্রিকেট দল। আসন্ন টি-20 বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে বিশ্বমঞ্চের নজর কাড়তে চান নিগার সুলতানা জ্যোতিরা। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্কটল্যান্ডের স্বাগতিক ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। হামের উপসর্গে প্রাণ গেল আরও 16 শিশুর। পানিতে ডুবার 24 ঘন্টা পেরিয়ে গেলেও দেবরাজের সন্ধান মেলেনি এখনো। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত 2 নারী।
পাকুন্দিয়া পৌরসভায় 5টি নতুন রাস্তার উদ্বোধন। হলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমায় সালমান খান। পাকিস্তানের সেনা বহনকারী ড্রোনে বোমা হামলায় নিহত কমপক্ষে 24। বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বার খুলতে চান জ্যোতিরা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।